নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি তৈরি করেছি। আজ আমি তৈরি করেছি দুর্দান্ত স্বাদের মুচমুচে ফুলকো ফুলকো আলুর চপ। আলুর চপ তৈরি করতে গিয়ে নানা রকম অসুবিধেই পড়তে হয়, হয় ফুলবে না, নয় স্বাদের কোনো অসুবিধে হবে। আজ আমি এই ভিডিওতে পারফেক্টভাবে আলুর চপ তৈরি করে দেখালাম। এটা এতটাই দুর্দান্ত স্বাদের হয়েছে, এটাকে বাড়িতে একবার তৈরি করলে তবেই বোঝা যাবে যে কতটাই দুর্দান্ত স্বাদের তৈরি হয়। এই আলুর চপ তৈরির আগে সবার প্রথমেই আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো ভাজা মশলা। ভাজা মশলাটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু আলুর চপের এতটুকু কোনো স্বাদের তফাৎ হবে না। এই মশলাটার মধ্যে আমি নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী, শুকনো লঙ্কা, আর নিয়েছি রাঁধুনি আর মৌরি। এই সমস্তকে একদম আঁচ কমিয়ে মুচমুচে ভেজে নিতে হবে। কড়া তাপে ভাজা যাবে না, কড়া তাপে ভাজলে একটা গন্ধের তফাৎ হয়। সেই জন্য এটা একদম ঠিক এই হালকাভাবে মুচমুচে করে ভেজে নিলাম। এবার মশলাটা ঢেলে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপরে আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। যতক্ষণ মশলা ঠান্ডা না হচ্ছে ততক্ষণ গুঁড়ো করব না। মশলাটা খুব ভালো করে ঠান্ডা হয়ে গেলে তারপরেই গুঁড়ো করব। পেঁয়াজটা ঠিক এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিলাম। ভাজা হয়ে এলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন। আদা রসুনটা বেটে নিয়ে নিই, এটাকে একটু মিহি করে থেতো করে নিয়েছি। এবার কিছুটা সময় মিডিয়াম আঁচে এই সমস্ত কিছু ভেজে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। ঠিক এইভাবে যখন ভাজা হয়ে আসবে তারপরে আমি এতে দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কুড়ে রাখা আলু। আলুটা আমি এমনি হাত দিয়ে মাখিনি, এটাকে খুব মিহিভাবে কুড়ে নিয়েছি। দিলে খুব সুন্দরভাবে চট করে মশলার সঙ্গে মিশে যায়। আমার এই ভিডিওগুলো যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। মিডিয়াম আঁচে আলুর সঙ্গে মশলাটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে খুব ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নেব। আলুর চপের মশলাটা ঠিকঠাক হয়েছে কি না এটা দেখলেই বোঝা যাচ্ছে। যখন কড়াই থেকে ঠিক এইভাবে ছেড়ে দিবে মশলাটা, তখনই বুঝতে হবে আলুর চপের মশলাটা একদম ঠিকঠাকভাবে তৈরি হয়েছে। এবার আমি এর মধ্যে শুধু দিয়ে দেব ভাজা মশলা, আর কিছু না। ভাজা মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলে আমার আলুর চপের মশলাটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেল। এই আলুর চপের মশলাটা মিশিয়ে দিলেই তারপরেই যে এর থেকে একটা দুর্দান্ত স্বাদের গন্ধ বেরোয়, এটাকে বাড়িতে একবার তৈরি করলে তবেই বোঝা যাবে যেটা কতটা দুর্দান্ত স্বাদের চপের মশলা তৈরি হয়েছে। আলুর চপের মশলা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। চপ তৈরির আগে বেসনটাকে কিন্তু সবার প্রথমে চেলে নিতে হবে, না তো এর মধ্যে যে ছোট ছোট ডেলাগুলো থাকলে জল দিয়ে দেওয়ার পর অনেকটাই অসুবিধে হয় বেসনটা মাখতে। আমি এখানে 500 গ্রাম বেসন নিয়েছিলাম, সেটা পুরোটাই চেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3 চামচ অ্যারারুট। অ্যারারুটটাও খুব ভালো করে চেলে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম খাওয়ার সোডা, লবণ আর হলুদ গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে আগে শুকনো উপকরণ মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে বেসনটাকে ফেটিয়ে নেব। ফেটানোটা কিন্তু খুব ভালোভাবে হওয়া চাই। প্রথমেই কিন্তু জল বেশি দেওয়ার দরকার নেই, খুব অল্প অল্প জল দিয়ে ঠিক এইভাবে মেখে নেব। প্রথমে মাখার পর মনে হচ্ছে আবারও একটু জল দিতে হবে, বেশ অনেকটাই শুকনো শুকনো ভাব হয়ে গেল। সেই জন্য আমি আবারও কিছুটা জল দিলাম। জল দিয়ে বেশ কিছুটা সময় আগে এইভাবে হাত দিয়ে মেখে নেব। অনেক সময় কি হয়, বেসনে বেশি জল পড়ে গেলে তখন পরে ফেটাতে ফেটাতে বোঝা যায় যে পাতলা হয়ে গেছে। সেই জন্য আগে একটু ঘন করে মেখে ফেটিয়ে নেব, তারপর যদি জল লাগে
তখন মেশাবো। কিছুটা সময় এইভাবে ফেটিয়ে নিয়েছি। এখন কিন্তু দেখে মনে হচ্ছে ফেটানোটা ঠিকঠাক হয়নি। আবারও কিছুটা সময় ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পর এবার দেখা যাক ফেটানোটা কতটা সুন্দরভাবে হয়েছে। হাতে একটু বেসন তুলে দেখলেই বোঝা যাবে। ঠিক এইভাবে তারের মতন হয়ে পড়লে তখনই বুঝতে হবে বেসনটা কিন্তু পারফেক্টভাবে ফেটানো হয়েছে। তার আগে পর্যন্ত কিন্তু বেসন ঠিকঠাক ফেটানো হয়নি। একদম এইভাবেই ফেটিয়ে নিতে হবে। বেসন ফেটিয়ে নেওয়ার পর এবার যে চপের মশলা তৈরি করেছিলাম সেটাকে ঠিক এইভাবে ছোট ছোট করে লেচির মতন গড়ে নিতে হবে। হাত দিয়ে চেপে চেপে এইভাবে তৈরি করে নেব। প্লেটের মধ্যে একটু শুকনো বেসন ছড়িয়ে নিলাম। মশলাটা যখন চপের আকারে গড়ে নিব তখন এর মধ্যে রাখলে চট করে প্লেটে লেগে না থাকে, সেই জন্যই বেসন দিয়ে দিলাম। এবার একটা ছোট প্লেটেও অল্প একটু বেসন দিয়ে দিলাম। এবার একটা করে এই ছোট ছোট লেচি নিয়ে একটা প্লেটের উপর আরেকটা প্লেট দিয়ে চাপ দেব। দিলেই খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। একে একে সবগুলো ঠিক আমি এইভাবেই তৈরি করে নেব। একটা তৈরি করে নেওয়ার পর আবারও একটু শুকনো বেসন দিয়ে দিতে হবে। দিয়ে একটা এই আলুর লেচি দিয়ে আর একটা চাপ দিলেই খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে। এতে আর খুব বেশি ঝামেলা নেই। একে একে সবগুলো ঠিক এইভাবেই তৈরি করে নিলাম। এবার চপগুলো ভাজার পালা। ভাজার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। যেহেতু ডুবো তেলে হবে সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশিই রাখতে হবে। তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা দেখার জন্য অল্প একটু গুলে রাখা বেসন দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গেই তেল থেকে এইভাবে উঠে পড়ল। চপগুলো ভাজার জন্য তেল একদম ঠিকঠাক গরম হয়েছে। এবার একটা একটা নিয়ে ঠিক এইভাবে বেসনের উপর এপিড ওপিড করে দিয়ে খুব সাবধানে তেলের উপর ছেড়ে দিলেই একদম ফুলকো ফুলকো চপ তৈরি হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদমই কমানো যাবে না, একদম হাই ফ্লেমে ভাজতে হবে। তেলের তাপ যদি কমে যায় তাহলে কিন্তু চপ ফুলবে না। ঠিক এইভাবে একদম হাই ফ্লেমে একে একে চপগুলো ভাজতে হবে। যখন চপটা পুরোপুরি ফুলে যাবে এপিড ওপিড করে দেওয়ার পর তারপরে মিডিয়াম আঁচে কিছুটা সময় নিয়ে ভেজে নিলেই খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। এপিড ওপিড উল্টে পাল্টে দিলেই খুব সুন্দর লাল লাল হয়ে যাবে। আর খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তেল ঝরিয়ে তুলে নিব। দোকানে আসলে কি হয়, রং মেশানো থাকে, সেই জন্য আলুর চপগুলো আরও অনেকটা বেশি লাল দেখায়। কিন্তু এই হলুদের রঙে যে লালটা এসেছে তাতেই একদম খুব সুন্দরভাবে কালার এসে গেছে, আর কিচ্ছু লাগবে না। একে একে সব চপগুলো ঠিক আমি এইভাবেই ভেজে নেব। তৈরি হয়ে গেল গরম গরম ফুলকো ফুলকো মুচমুচে টেস্টি আলুর চপ। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে।